হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের সেলফ প্রিপারেশনের গাইডেন্স পেয়ে থাকবেন। এই জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছেন পার্ট 1 এর পরে, পার্ট 2 পরীক্ষাতে ইংলিশ ট্রান্সলেশন থাকে, এটার জন্য আমি আগেও ভিডিও করেছি। আরেকবার এটা একটা অন্য এক্সাম্পল দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি যে পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষায় যে ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশনে যে টেন্স, ইংলিশ গ্রামারের যে টেন্সটা নলেজ যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আমরা ট্রান্সলেশনটা ভালোভাবে করতে পারবো। আর পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষায় এই ট্রান্সলেশনেই বেশিরভাগ স্টুডেন্টরা খুবই কম নম্বর পেয়ে থাকে, কারণ আমরা সেভাবে প্র্যাকটিস করি না বা সেভাবে ভাবি না। এই জন্য আমি বারবার করে বলেছি, যারা আমার চ্যানেল দেখেন, আমার ভিডিওগুলো ফলো করেন, আগের পুরনো ভিডিওগুলোও দেখে নেবেন। আমি টেন্সের যে নর্মাল যে স্ট্রাকচার সেটা দিয়েছি, সেটা দেখে নেবেন। আজকে যে এক্সাম্পল দিয়ে আমি এই ট্রান্সলেশনটা বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো, ধরুন আমি আমি এক এক বন্ধুর বাড়ি গেছি। তাহলে আমি বন্ধুর বাড়ি গিয়েছিলাম অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে আমি বলছি এই ঘটনাটাকে আরেকজনকে বলছি। তাহলে আমি আমার এক পুরনো বন্ধুর বাড়ি গেছিলাম, তাহলে আই হ্যাড বিন টু মাই ফ্রেন্ডস হাউস। তাহলে এইখানে এই আগে বুঝতে হবে যেটা কোন টেন্স। এটা নিশ্চয়ই পাস্ট টেন্স, হ্যাঁ, কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্স, মানে আমি গিয়েছিলাম। ঠিক আছে, এবার সেখানেই যদি বলি, সেখানে আমরা জঙ্গলে ঘুরতে গেছিলাম, আবার সেই বন্ধুর বাড়ি থেকে আমরা জঙ্গলে ঘুরতে গেছিলাম, মানে আবার পাস্ট পারফেক্ট টেন্স। ওখানেই বলি যে প্রথমে আমরা নদীতে গেলাম, তারপরে ওখানে একটা ওয়াটারফল আছে সেখানে গেলাম, হ্যাঁ, আর ওখানে আগুন জ্বালিয়ে আমরা চান চান করার পরে আগুন জ্বালিয়ে এনজয় করলাম। এইগুলা কিন্তু সিম্পল পাস্ট, হ্যাঁ, মানে এটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই, তাহলে উই ওয়েন্ট টু the river side, then we went to the waterfall, we enjoyed bathing there, then we lit a bonfire and we enjoyed there। এখানে এটা সবই পাস্ট টেন্স হচ্ছে। তাহলে যখন আমরা কোনো ঘটনাটাকে বলছি বা ট্রান্সলেশনের জন্য যখন এটাকে ভাবছি, আগে ভিজুয়ালাইজ করতে হবে যে কোন টেন্স। টেন্স তো তিনটাই, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সেভাবে। এইবার যদি বলি যে আমার বন্ধুর বাড়িতে সবাই আমাকে খুব ভালোবাসা দিল, আমার খুব ভালোভাবে যত্ন করলো, তাহলে সিম্পলি আমি বলতে পারি আই হ্যাড এ ওয়ার্ম ওয়েলকাম দেয়ার, এভরিবডি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি। তাহলে আই হ্যাড এ ওয়ার্ম ওয়েলকাম, হ্যাঁ, তাহলে এইটা কিন্তু পাস্ট পারফেক্ট। অ্যান্ড এভরিবডি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, এটা সিম্পল পাস্ট, হ্যাঁ। বা যদি এটা বলি ওখানে জানি সবাই খুব ভালো, তাহলে এভরিবডি ইজ ভেরি ফ্রেন্ডলি, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, মানে বলছি যে ওরা ওখানে সবাই খুব ভালো। যদি বলি ওখানকার যে সার্কামস্টান্সেস, মানে বা সারাউন্ডিংসটা খুবই বন্ধ, তাহলে খুব বলবো দ্য সারাউন্ডিং ইজ ভেরি বিউটিফুল, ভেরি, ইট ইজ ভেরি সিনিক, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এইবার যদি আমি বলি ওখানকার কথা মনে পড়ে আমাকে কিন্তু খুব ভালো লাগছে, মানে আমি খুব এক্সাইটেড ফিল করছি, তাহলে এটা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আই এম ফিলিং ভেরি এক্সাইটিং, হ্যাঁ, রিমেম্বারিং অ্যাবাউট দ্য ভিজিট। আর যদি বলি হ্যাঁ আমি আবার যাব, আই উইল গো, আই উইল গো আগেন, তাহলে সিম্পল ফিউচার টেন্স হয়ে গেল। এটাই কিন্তু যদি আমি বলি আমি এবার থেকে প্রতি বছর সামার ভ্যাকেশনে ওখানে যাব,
তাহলে এটা আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, আই উইল বি গোয়িং দেয়ার এভরি সামার ভ্যাকেশন। তাহলে দেখুন, মানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটার যে সঠিক কোন টেন্স সেটা যদি আমরা আহ, বুঝতে পারছি, তাহলে তার যে স্ট্রাকচার আছে সেটা আমরা ইউজ করে কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন করতে পারবো। তো যারা আমার পুরনো ভিডিও দেখেছেন বা আমার একটা শর্টসে এই ডিফারেন্ট টেন্সের যে নর্মাল স্ট্রাকচার হয় সেটা দেওয়া আছে। হুম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই এম উই আর মানে আইএনজি লাগবে, পাস্টে ওয়াজ ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি লাগবে, ফিউচারে উইল বি আইএনজি। হ্যাঁ, আর আমার আগের ভিডিওগুলোতে আমি আবার বলেছি, বারবার বলেছি যে আমরা যেটা বেশি ভুল করে থাকি সেটা হলো পাস্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট। এই পারফেক্ট টেন্স আর পাস্ট টেন্স নিয়ে তো ভুল হয়ই হয়। এবার ওই এক্সাম্পলে আবার কন্টিনিউ করি। যে যদি বলি আমার বন্ধুর মা খুব ভালো রান্না করে আমাকে খাওয়ালো, ঠিক আছে, বন্ধুর মা আমাকে খুব ভালো ভালো জিনিস রান্না করে খাওয়ালো, তাহলে এটা সিম্পল পাস্ট টেন্স। হ্যাঁ, মাই ফ্রেন্ডস মাদার মেড সো মেনি ডিলিশিয়াস আইটেম টু ইট, উই এনজয়েড আ লট, ঠিক আছে। এবার এখানেও যদি বলি উনি এই যে রান্নাগুলোর মধ্যে কোনো স্পেশাল আইটেম করেছিলেন, যদি আমরা সেটা বলতে চাচ্ছি যে উনি বিরিয়ানি করেছিলেন, আর বিরিয়ানির সাথে সাথে যে রায়তা, হ্যাঁ রায়তাও করেছিলেন, সেটা খুবই ভালো ছিল। তাহলে এইটাকে যখন আমরা বলবো তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে বলে দেবেন যে সি হ্যাড অলসো মেড রায়তা ফর দ্য বিরিয়ানি। মানে করেছিলেন, মানে বাংলাতে যদি আমরা এটাকে বলি যে কোনো কাজ আমি করেছিলাম আর কোনো কাজ আমি করলাম, তফাৎ আছে। হ্যাঁ, করেছিলাম মানে তাহলে ওটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আর সেটাই যদি বলি করেছি, এবার প্রেজেন্ট নিয়ে যদি আলোচনা করি যে ওখান থেকে ফিরে এসে আমি সবাইকে আমার বন্ধুর বাড়ির গল্প বলেছি। হ্যাঁ, সো when I return back here, I I have told everyone about my friend's house, মানে আমি এসে সবাইকে এই কথা বলেছি। বা ওইটাকে যদি বলি যে আমি ফিরে এসে সবাইকে ওখানকার গল্প বললাম, তাহলে সিম্পল পাস্ট, ঠিক আছে, সিম্পল পাস্ট। কিন্তু বলেছি বা যদি বলি ওখান থেকে ফিরে এসে আমি সবাইকে এই কথা বলছি, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। মানে আই হ্যাভ বিন টেলিং এভরিবডি অ্যাবাউট মাই ভিজিট টু মাই ফ্রেন্ডস হাউস। বা ফর এক্সাম্পল সকাল মানে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইট ইজ রেনিং। এটাই যদি বলি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেনিং, তাই না? তো সেরকমই যখন বন্ধুর বাড়ির থেকে ফিরে এসে আমি সবাইকে এই কথা বলছি, মানে এখানে কি কাজটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে আর চলছে, কন্টিনিউয়াস চলছে, একটা টাইম ফ্রেম আছে, একটা টাইম ফ্রেম আছে। তাহলে আই হ্যাভ বিন টেলিং এভরিবডি অ্যাবাউট মাই ফ্রেন্ডস হাউস আর অ্যাবাউট মাই ভিজিট টু মাই ফ্রেন্ডস হাউস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও অনেক সময় ভুল হয়ে থাকে। তো আমাদেরকে সেই স্ট্রাকচারটাও একটু ভালো করে মনে করে নিতে হবে। তাহলে আমরা যখন এই ইংলিশ গ্রামারের ট্রান্সলেশন যখন করব, তাহলে এটা খুবই হেল্পফুল হবে। ফিউচার টেন্সে জেনারেলি সিম্পল ফিউচার আর ফিউচার কন্টিনিউয়াস হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুবই কম ইউজ হয়, খুবই কম ইউজ হয়। যেমন ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল, সে আগামী বছর
সামার ভ্যাকেশনে, হ্যাঁ, বা হ্যাঁ, সামার ভ্যাকেশন শেষ হওয়ার আগে আমি বন্ধুর বাড়ি ঘুরে চলে এসে থাকবো। মানে বাংলায় আমি একটু কাঁচা, হ্যাঁ, হিন্দি মিডিয়াম পড়াশোনা করেছি, বাংলা আমার থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল, সেই জন্য আমার একটু বাংলাটাকে আপনারা আপনাদের মতন একটু বুঝে নেবেন। হ্যাঁ, যারা হিন্দি ভাষী বা যারা নেপালি ভাষী বা যারা ইংলিশেও কিছু আমার সঙ্গে জানতে চায়, ডিসকাশন করতে চায়, তাহলে আমাকে পার্সোনালি ফোন করে নিতে পারবেন। আমি সবসময় অ্যাভেলেবল। হোয়াটসঅ্যাপ করলে আমি আমার সময় বুঝে সেটা রিপ্লাই করে থাকি। আমার প্রিভিয়াস ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি এখন গ্রুপে গ্যাজেটেড অফিসার, সেই জন্য সব সময় হয়তো একদম ইনস্ট্যান্ট রিপ্লাই হয়তো নাও দিতে পারি, কিন্তু সময় পেলেই আমি এই রিপ্লাইটা করে দেই। আর বিয়ন্ড অফিস আওয়ার বা যখন ব্রেক টাইম, লাঞ্চ টাইম থাকে, আমি সেই সব টাইমটাকে ইউজ করে থাকি যাতে স্টুডেন্টরা আমি হেল্প করতে পারি। আমার যে এক্সপিরিয়েন্স, যারা আমার পুরনো ভিডিও দেখেছেন নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন হয়তো, যে আমি সেলফ প্রিপারেশনের মাধ্যমে আজকে এই জায়গায় এসেছি। তো আমার সেই এক্সপিরিয়েন্সটাই আমি সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তাহলে যেটা বলছিলাম যে আগামী বছর সামার ভ্যাকেশনের শেষ হওয়ার আগে আমি বন্ধুর বাড়ি ঘুরে এসে থাকবো। তাহলে এইটা ফিউচার পারফেক্ট টেন্স, মানে কাজটা কমপ্লিট হয়ে থাকবে ওই ফিউচার টেন্সে। প্রেজেন্ট টেন্সে যেমন আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, ধরুন যে আমি বলছি যে আমি বন্ধুর বাড়ি থেকে ঘুরে চলে এসেছি। হ্যাঁ, আই হ্যাভ কাম ব্যাক আফটার ভিজিটিং মাই ফ্রেন্ডস প্লেস। তাহলে মানে এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সময়টা প্রেজেন্ট, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইটা পাস্ট টেন্স নয়, এটা পাস্ট টেন্স নয়। তাহলে পাস্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই ডিফারেন্সটা কিন্তু বারবার আমি বলছি, এটা খুবই হেল্পফুল। এটা সবাই ভুল করে থাকে। যেমন কথা একটা আরেকটা এক্সাম্পল দিই। মা বলছে, কিরে আজকের পড়া হলো? তাহলে জবাবটা, ইয়েস আই হ্যাভ ডান মাই লেসন, মানে আজকের আমার পড়া হয়ে গেছে, আই হ্যাভ ডান মাই লেসন। মানে এটা বলবো না, আমরা এটা বলবো না যে ইয়েস আই হ্যাভ, ইয়েস আই স্টাডিড, ইয়েস আই ডিড মাই হোমওয়ার্ক, না, মানে তখন ভুল হচ্ছে। পাস্ট টেন্স তখনই হবে যখন ওটা ডিফারেন্ট কনসেপ্টে হবে। যেমন যদি বলি যে কিরে কালকে সকালে কী কী করেছিলিস বলতো, তাহলে বলবে, হ্যাঁ, ইয়েস্টারডে মর্নিং আই আই ডিড সাম ম্যাথস হোমওয়ার্ক, দেন আই মেড সাম নোটস অন হিস্ট্রি, দেন আই ডিড সাম ড্রয়িং। তাহলে এই দেখুন, এইগুলো সিম্পল পাস্ট টেন্স। কিন্তু ওটাই যদি বলি, যে মা যদি বলে যে কালকে স্কুল যাওয়ার আগে কী কী করেছিলিস বল, তাহলে তখন কিন্তু আবার পাস্ট পারফেক্ট হয়ে যাবে, কারণ ওই যে স্কুল যাওয়ার আগে ওই টাইমটা একটা টাইম ফ্রেম হয়ে গেল। তাহলে তখন বলবো যে বিফোর গোয়িং টু স্কুল আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, আই হ্যাড মেড মাই নোটস, হিস্ট্রি নোটস, আই হ্যাড ড্রন সাম ড্রয়িং গিভেন বাই দ্য ক্লাস টিচার। তাহলে দেখুন, যখন টাইম ফ্রেম দেওয়া আছে আর কাজটাও হয়ে গেছে, ওই টাইমের মধ্যে হয়ে গেছে, তাহলে ওইটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে আশা করি এই এক্সাম্পল দিয়ে আমি হয়তো বোঝাতে চেষ্টা করছি। তাও আমি বলবো কি, যারা যারা এই ব্যাপারে আরও ডিটেলস জানতে চান, আরও কোনো ডাউটস থাকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিওগুলো যেভাবে আপনারা দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, সেই জন্য থ্যাংক ইউ। আর আশা করি এই বছরে যে ডিফারেন্ট পরীক্ষাগুলো আসছে, সেখানে আমি নানাভাবে আপনাদের হেল্প করতে পারবো। থ্যাংক ইউ।